ভালো দেশে থাকলেই যে সবাই জ্ঞানী হয় না এবং সব দেশের ভিসা সম্পর্কে জানে না, সেটা আবারও প্রমাণিত। জার্মানিতে এক মহিলা দেখলাম যে আমার 1 মাসে ভিসা করানোর বিষয়টা নিয়ে সে লেখালেখি করেছে, এটা নাকি মিথ্যা এবং ফেক তথ্য এবং আমি নাকি এইসব তথ্য দিয়ে প্রতারণা করছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে দেশের বাইরে থেকে জার্মানির ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসায় যে 1 মাসেই অ্যাম্বাসি ফেস করা যায়, হায়েস্ট গেলে 2 থেকে 3 মাস সময় লাগে। মানে অ্যাম্বাসির জন্য কোনো সময় লাগে না, সময় লাগে হচ্ছে আপনি অ্যাপ্লাই করে ভিসার মানে অফার লেটার নিয়ে আপনার ব্লক অ্যাকাউন্ট রেডি করতে যে সময়টা লাগে। এই জন্য আমি বলেছি টাকা পয়সা যদি রেডি থাকে, কোর্সের ফি এবং ভিসা সব কিছু যদি রেডি থাকে, তাহলে অ্যাম্বাসি ফেস করতে একদমই সময় লাগে না। তো এটা ভাই প্রমাণিত। আপনারা যারা শিক্ষিত মানুষজন আছেন, যারা ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, তারা প্লিজ বেশি যেতে হবে না। এই যে ধরেন মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর, তারপরে কম্বোডিয়া, তারপরে হচ্ছে মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে ওই দেশের নাম দিয়ে যে ওখানে যে জার্মান অ্যাম্বাসিটা আছে ওখানে একটু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেন। আপনাদের ইউজার আইডি ব্যবহার করে VFS এর একটু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যদি দেখেন যে আপনার 1টা দিন 2টা দিন ওয়েট করতে হয়েছে, তাহলে আমাকে বললেন যে আমি তো বাংলাদেশ থেকে 2 বছর ধরে ওয়েট করেও আমি পাচ্ছি না, তো তুমি কিভাবে আমাকে বললে যে 1 মাসের জন্য 1 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে হয়ে যাবে। তো আমি যদি 1 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারি, আমার লাগবে না ভাই, আমাকে কেন বিশ্বাস করবেন? আমাকে বিশ্বাস করার কি কোনো দরকার আছে? আপনারা নিজেরা ওয়েল এডুকেটেড মানুষজন, আপনারা নিজেরা চেষ্টা করে দেখেন। এই যে উনি যে এই ধরনের কথাবার্তা বললো, দ্যাট মিনস উনি জীবনেও কোনো অ্যাম্বাসির জন্য, কোনো কারোর জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করে নাই। উনি জানে না, না জেনে শুনে একজনের নামে এই ধরনের কথাবার্তা বললো কোন হিসাবে, আমি এটাই তো বুঝলাম না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার করে বলে দিই যে কোন দেশের মানুষ কোন ভিসার জন্য করবেন এবং কোথা থেকে কতদিন সময় লাগবে। বাংলাদেশ থেকে 1 বছরের ওয়েটিং পিরিয়ড এবং দেশের বাইরে থেকে সাথে সাথেই যে এগুলো করা যায়, এটা কিন্তু ক্লিয়ার করে বলা। তারপরেও কিছু মফিস টাইপের মানুষজন মনে করে এগুলো হচ্ছে মিথ্যা, এগুলো হচ্ছে আমার কি যেন প্রলোভন দেখাচ্ছি, মানুষকে হচ্ছে কি যেন বলতেছে লোভে পা দিয়াছি। আমি সবসময় যেন ক্লিয়ার করে আপনাদের বলি, ভাই আপনারা লোভে পা দিবেন না। আপনারা নিজেদের জ্ঞানে, আপনারা নিজেদের শিক্ষা ব্যবহার করে নিজেরা ওয়েবসাইটগুলো চেক করেন। নিজেরাই এখনই আমার ভিডিওটা দেখে আপনারা এখনই ওয়েবসাইটে গিয়ে জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইটে যে দেশে থাকেন, বাংলাদেশের বাইরে বলেছি, আবারও শোনেন, বাংলাদেশের বাইরে সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেন। যদি না নিতে পারেন, তারপর আমাকে বললেন যে এই মেয়ে মিথ্যা কথা বলছে। তো এখনই আপনারা এই কাজটা করেন এবং এটা সত্যি না মিথ্যা আপনারা নিজেরাই প্রমাণ করে তারপর আমাকে বললেন যে আপু আমি বাংলাদেশের বাইরে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই, আমার হচ্ছে অনেক দিন ওয়েট করা লাগছে। তো এখানে কোর্সে ভর্তি হবেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাম্বাসি ফেস করবেন, সেখানে 1 মাসের বেশি তো লাগার কথা না। এটা আমি প্রমাণ করে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যারা এই পোস্ট করেছে এবং উনি পোস্ট করার পরে যারা ওনাকে প্রমোট করছে বা সাপোর্ট করছে, তারা যে কোনো কারোর কাছে আমার চ্যালেঞ্জ, আমাকে মিথ্যা প্রমাণিত করুক। যদি করতে পারে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিব। আমি টোটালি আমার এই যে বড় পেজ 7-8 লাখের যে পেজ, আমি পেজটাই টোটালি ক্লোজ করে দিব যদি আমার কথা মিথ্যা প্রমাণিত করতে পারে। তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন। কিন্তু যদি সত্যি সত্যি শিক্ষিত হয়ে থাকেন, আপনাদের সত্যি যদি এম্বাসি সম্পর্কে নলেজ থেকে থাকে, যদি নিজেকে মনে করেন যে না আমি একটু জ্ঞান সম্পন্ন মানুষ, আমার চ্যালেঞ্জটা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। তো দেখা যাবে আপনাদের নলেজ কতখানি এবং আমার কথা কতটা মিথ্যা, এটা প্রমাণ করার চ্যালেঞ্জ দিলাম, প্রমাণ করে দেখান। প্রিয় দর্শক, সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেল, সেই এমপিকে আমরা দেখেছি যে বহিষ্কার করেছে জামাত থেকে, সেটা অবশ্যই একটা ভালো নিউজ। কিন্তু জামাতে জোটে নতুন একটি দল আছে যারা আমাদেরকে নতুনত্বের ব্যাপারে স্বপ্ন দেখিয়েছে যে তরুণদের দল, নতুন দল, আমাদের অনেক প্রত্যাশার দল। কিন্তু সেই জোটের কারণে তারা কি বলছে, রাজনীতির কারণে, জোটের কারণে, সেই পুরাতন বক্তব্যগুলোই আমি একটু মনিরা শারমিনের বক্তব্য শোনাই, তারপরে আমি কথা বলি, তাহলে সুবিধা হবে। ভিডিওটা আসলে কে পাবলিশ করলো সেখানেও কিন্তু একটা বড় প্রশ্ন এবং এটা আসলে উদ্ঘাটিত হওয়া দরকার যে এটা আসলে কোনো প্ল্যানের অংশ কিনা। বলেই আপনি তার বেডরুমে ঢুকে যেতে পারেন না। এবং এই ভিডিওটা আসলে কে পাবলিশ করলো সেখানেও কিন্তু একটা বড় প্রশ্ন এবং এটা আসলে উদ্ঘাটিত হওয়া দরকার যে এটা আসলে কোনো প্ল্যানের অংশ কিনা। তাকে যেভাবে ফোকাস করে দেখানো হচ্ছে, এটা তো মানে তার আসলে রাইটটা ভঙ্গ করা হচ্ছে। এই যে রাজনৈতিক নেতারা, মানে ধরেন আমার দলের নেতা, তার ব্যাপারে কিছু বলা যাবে না, সে মোটামুটি সুফি পর্যায়ের মানুষ, মানে তার ব্যাপারে যখন একটা অভিযোগ আসছে, আপনি দেখবেন যে তার কর্মীরা এটাকে নিয়ে উনি নিজেই কিন্তু বলছে, উনি শুধু দল না, উনি জোটের ক্ষেত্রেও কিন্তু বলছেন তার প্রাইভেসি নষ্ট হয়েছে, সেটা উনি বলছেন। এবং একটু পরে আমি আবারও দেখাবো যে মেয়েটার বায়োডাটা প্রকাশ করা হয়েছে।
এবং মেয়েটার বাবাকে বলতে বাধ্য করা হয়েছে সে বিবাহিত কি বিবাহিত না, এখানে পুরো পরিবারকে জড়িয়ে ফেলেছে। কিন্তু শুরু থেকেই উনি এটা বললেন না যে শুরু থেকেই যদি এমপি এটা স্বীকার করতেন যে তিনি এটা অন্যায় করেছেন। একটা ভিডিওতে যেটা আমরা দেখেছি যে উনি মাপ চেয়েছেন, কিন্তু তিনি সেটা স্বীকার না করে তিনি একের পর এক মিথ্যা কথা বলে গেছেন। তার এই মিথ্যা কথা বলার কারণেই কিন্তু এই বায়োডাটাটা বের হতে হয়েছে, বায়োডাটা বের করতে হয়েছে, মেয়েটার পরিচয় বের করতে হয়েছে, মেয়েটার সব কিছু বের করতে হয়েছে যে আসলে বিবাহিত কি অবিবাহিত সেটা কিন্তু মনিরা শারমিন বলেননি। তিনি বলছেন যে একজন রাজনৈতিক নেতার বেডরুমে ঢুকে গেছে এবং তার প্রাইভেসি নষ্ট করেছে। রাজনৈতিক নেতার কি প্রাইভেসি থাকতে নেই? অবশ্যই প্রাইভেসি থাকতে আছে, কিন্তু তার বউয়ের সাথে কিন্তু 75 বছর বয়সের একটা লোক 15 বছরের একটা মেয়েকে নিয়ে হোটেলে যাবে, সেইখানে তার প্রাইভেসি মানে হোটেলের প্রাইভেসিও মেনটেন করতে হবে। সেটাই কি আমাদের নতুন রাজনীতিবিদদের কাছে আমরা এই বক্তব্যই কি আশা করি? আরেকটু শুনি। মেয়েটার বায়োডাটা প্রকাশ করে খুবই অন্যায় হয়েছে। মেয়েটার বায়োডাটা তো প্রকাশ করা হতো না যদি এমপি সরাসরি বলতো, এবং প্রাইভেসি নষ্ট করা হচ্ছে, তার রাইট টু প্রাইভেসি মানে হোটেলে যাওয়ারও যে রাইট টু প্রাইভেসি থাকতে পারি নেতাদের, এইটা আমার জানা ছিল না। মনিরা শারমিন থেকে আমি এটা বুঝলাম যে রাইট টু প্রাইভেসি মানে আপনি হোটেলেও যেতে পারবেন, রিসোর্টেও যেতে পারবেন, যাকে নিয়ে ইচ্ছে যেতে পারবেন, নেতাদেরও প্রাইভেসি আছে। এবং এটা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতি এখনও প্রচলিত আছে। তো আমরা নতুনদের কাছে নতুন আশা করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম দুদিন থেকে যে এনসিপির নেত্রীরা এবং জামাতের নেত্রীরা আসলে কি বলে এটা নিয়ে। আমি দেখলাম যে জামাতে যারা হুলস্থুল করে ফেলে, কোনো কিছু হলে নুন থেকে চুন খসলে শিবির তারপরে এনসিপি, তারা খুবই চুপচাপ ছিল। তো যাই হোক, অনেক কষ্টে মনিরা শারমিনের এই বক্তব্যটা পেলাম। আরও দু একটা পেলাম। ব্যারিস্টার ফুয়াদও এটাকে নিয়ে কথা বললো যে তাদের প্রাইভেসি নাই, তারা মানে কোথাও যাবে ফ্যামিলি নিয়ে যাবে না, কাকে নিয়ে যাবে সেটাও জানিয়ে যেতে হবে কিনা, সেরকম একটা বিষয়। আসলে কিন্তু সেখানে এরকম বিষয় ছিল না। যদি শুরুতেই ভিডিওটা, হ্যাঁ অবশ্যই কেউ না কেউ পরিকল্পিতভাবে ওনাকে ফাঁসানোর জন্যই করেছে, কিন্তু ওনার তো এখানে দোষ ছিল। তাহলে কি আমরা বলবো যে মামুনুল হকের কোনো দোষ ছিল না আগে? তাহলে ওনার তো মানে মামুনুল হকেরও যদি দোষ থাকে, ওনারও মামুনুল হকের আসলে দ্বিতীয় বউ কিনা সেটা আমরা এখনও জানি না। উনিও দ্বিতীয় বউ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছেন সেই মামুনুল হকের পথ অবলম্বন করে, কিন্তু পারলেন না। এই ধরনের ঘটনাগুলো যদি প্রকাশিতও হয়ে থাকে সেটাও তো সমাজের জন্য ভালো। ওনাকে দেখে আরও অনেক এমপি অ্যাটলিস্ট শিক্ষা হবে যে আমার সম্পর্কে মানুষের যে ধারণার জায়গাটা, সেই ধারণাটা কিন্তু এসব এমপিদের জন্য বদলে যাবে। নারীরা জামাতের কাছে সেফ, এরকম অনেক কথাই বলা হয়েছে। এবং যেই ডক্টর শফিকুর রহমানই বলেছিলেন যে নারীর মানে মা বোন, তাদেরকে ওনারা নিরাপদ রাখতে চান, এরকম কিন্তু নারীরা বিশ্বাসও করে। সো সেই জায়গাটা যাতে নষ্ট না হয়, মনিরা শারমিনদের এইসব কথা না বলে, রাজনৈতিক ভাষায় কথা না বলে সমাজ